মায়ের এক পূজারীর একমাত্র ছেলের পালা পড়ল। গ্রাম ছেড়ে পালাবার সিদ্ধান্ত নিলেন। বলিদানের পূর্ব রাত্রিতে তারা গ্রাম ছেড়ে এবং ভিটেমাটি ত্যাগ করে পলায়ন করলেন, কারণ রাত পেরুলেই মহাবিপদ। তাড়াতাড়ি পা চালিয়ে চলতে চলতে গ্রামের শেষ প্রান্তে, বর্তমান ক্ষীরগ্রাম থেকে কিছু দূরে কারুলিয়া বাস স্টপের কাছে বিশ্রামতলা নামে এক স্থান, সেখানে ব্রাহ্মণ বিশ্রাম নিলেন। সেখানেই দেখা হলো তার সঙ্গে এক বৃদ্ধা জিজ্ঞাসা করলেন, বাছা, এত রাতে কোথায় যান? তিনি উত্তর দিলেন, আমরা গ্রাম থেকে চলে যাচ্ছি। তারা যে গ্রামে বাস করে সেই গ্রামে এক রাক্ষসী দেবী থাকেন। তিনি একে একে বহু নরবলি গ্রহণ করেছেন। কাল সকালেই তার একমাত্র পুত্রের বলিদানের পালা, তাই তারা পালিয়ে যাচ্ছেন। তখন চারিদিক ফুল, পুষ্প প্রভৃতির সুন্দর গন্ধে ভরে ওঠেন এবং সেই বৃদ্ধা এক দেবীর রূপ ধারণ করে সহাস্যে বলে উঠলেন, যে ভয়ে পালাও তুমি, সেই মা যোগাদ্ধামী। এবং ব্রাহ্মণের মনে যেটুকু আশঙ্কা ছিল সেই আশঙ্কা দূর করে মা মহামায়া ব্রাহ্মণকে নিজের আসল স্বরূপ দর্শন করালেন। মায়ের অম্বিকা রূপ দর্শন করে ব্রাহ্মণ মায়ের কাছে ক্ষমা ভিক্ষা করলেন। তখন মা যোগাদ্ধা ব্রাহ্মণকে অভয় প্রদান করলেন এবং সেই দিন থেকে মা যোগাদ্ধা আদেশ দিলেন যে সেই দিন থেকে নরবলি প্রথা বন্ধ এবং নরবলির পরিবর্তে মেষ, মোষ, ছাগ বলি দিয়ে পুজো করতে হবে। এই বলে দেবী অদৃশ্য হলেন এবং সেই দিন থেকে তার ভূতধাত্রী নাম পরিবর্তিত হয়ে তিনি দেবী যোগাদ্ধা বা মা যোগাদ্ধা বলে পরিচিত হলেন।